আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম। সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান বিজয় টিভি জুমাবারের নিয়মিত আয়োজন পিএইচপি ইসলামের কথায়। দর্শক, ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাস রবিউল আউয়াল, সবাইকে রবিউল আউয়ালের শুভেচ্ছা জানাচ্ছি। পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অর্থাৎ আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে শুভাগমন করেছিলেন। সেই শুভাগমনের যে আনন্দ বা ঈদ উদযাপন করা হয় তারই নাম হচ্ছে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা আজকে জানব ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে কোরআন হাদিস কি বলে, কোরআন হাদিসের আলোকে, এবং ইসলামী যারা স্কলার ছিলেন, মনীষী ছিলেন, আইম্মা ইকরাম ছিলেন, ওনাদের এই ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে ওনাদের অবস্থান কী ছিল, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করার ট্রাই করব ইনশাল্লাহ। সুপ্রিয় দর্শক, বরাবরের মতোই আমাদের সঙ্গে আজকেও রয়েছেন আপনাদের প্রিয় আলোচক, ঢাকার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান কাদেরিয়া তৈবিয়া কামিল মাদ্রাসার সম্মানিত উপাধ্যক্ষ শাইখুল হাদিস মুফতি আল্লামা আবুল কাসেম মোহাম্মদ ফজলুল হক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রসঙ্গে আমরা আজকে আলোচনা করব। প্রথমেই আমরা ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআনিক যে দৃষ্টিভঙ্গি আছে সেটা আলোচনা করব। তার আগে আরেকটা বিষয় আমাদের দর্শকদের কাছে শুরুতে ক্লিয়ার করা দরকার, সেটা হচ্ছে ঈদ শব্দের ব্যাখ্যা। ইসলাম ঈদ বলতে আসলে কি বোঝায়? এটা জাস্ট স্রেফ একটা সংস্কৃতি কিনা, অথবা আমরা যারা আছি মুসলমানরা, আমাদের মধ্যে বা আইম্মা ইকরাম যারা আছেন, ইমামগণ, ইসলামিক স্কলারগণ, ওনারা কোনো ঈদ বা কোনো উৎসব সাজেস্ট করতে পারেন কিনা যেটা সরাসরি কোরআন হাদিসে ডিরেক্টলি নাই, এই বিষয়গুলো একটু ক্লিয়ার করা দরকার। জি বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা মুসলিম বিশ্বে সকল ঈমানদার মুসলমানদের কাছে স্বীকৃত বরকতময় একটি আমল, একটি শিরোনাম, জি মীমাংসিত একটা ইস্যু এবং বিতর্ক করার জায়গা নয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে শুভাগমন করার যে আনন্দ, এটাকেই সারা পৃথিবীতে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে থাকেন। এই অনুষ্ঠানটার সাথে আজকের নয়, সারা পৃথিবীর যুগ যুগ ধরে ঈমানদার মুসলমান পরিচিত, এবং এটা একটা ঈমানি অনুষ্ঠান, এটা ঈমানদারের অনুষ্ঠান। জি ঈদ শব্দ আমরা কোরআনে কারীমে দেখি, সেই আয়াতটি যদি আমরা কোট করি তাহলে দুটো প্রশ্নের মোটামুটি জবাব চলে আসবে। ঈদ শব্দের ব্যবহার কোথায় হয় এবং কী জন্য হয়। পাশাপাশি এই আয়াতের আলোকে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে ঈদ বলা যাবে কি না। সূরা মায়েদার মধ্যে হযরত ঈসা আলাইহিস সালামের উম্মতের একটা ঘটনা আছে, সবাই জানে সেই ঘটনাগুলো। হযরত ঈসা আলাইহিস সালামের ঈমানদার উম্মত ওনার কাছে জান্নাতি খাবার, আসমানি খাবার খেতে চেয়েছিলেন। জি তিনি প্রথমেই সতর্কবাণী উচ্চারণ করেছেন, কিন্তু ঈমানদার উম্মতের যেই পীড়াপিড়ি, তাতে করে তিনি ফরমালি যেভাবে করা দরকার নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করেছেন। দোয়ার ভাষাটা হলো মূল প্রতিপাদ্য বিষয়। বলেছেন, আল্লাহুম্মা রব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামা তাকুনু লানা ঈদান লিআউয়ালিনা ওয়া আখিরিনা। হে আল্লাহ, আমাদের রব, আমাদের উপর আপনি আসমান থেকে মায়েদা নাজিল করুন, যাতে আমাদের পূর্ববর্তী পরবর্তী সবার জন্য এটা ঈদ হয়ে যায়। সুবহানাল্লাহ। মায়েদা কাকে বলে? একেবারে প্রিপেয়ার্ড খাবার যদি কোনো দস্তরখানার উপরে রাখা হয়, ওটাকে বলা হয় মায়েদা। আচ্ছা, মায়েদার জন্য দোয়া করেছেন, এবং সেই মায়েদা এসেছে দস্তরখানার মধ্যে তৈরি করা খাবার সাজানো ছিল, আসমান থেকে সেটা ভেসে ভেসে
নবী ঈসা আলাইহিস সালামের সামনে এসেছে, নবী ঈসা আলাইহিস সালামের উম্মত সেখান থেকে পান করেছে। আমাদের মূল আলোচ্য বিষয় যেটা, এখানে ঈদ শব্দ ব্যবহার হয়েছে, এবং দর্শক শ্রোতাদের জন্য বলে রাখি, কোরআনে কারিমে একবারই ঈদ শব্দটা এসেছে, এটা হলো এই জায়গায় সূরা মায়েদায়। এই আয়াতটা আমাদের আজকের এই আলোচ্য বিষয়ের ক্ষেত্রে অনেকগুলো পয়েন্ট আমাদের সামনে নিয়ে আসে। এক নম্বর, যারা বলেন যে দুই ঈদ ছাড়া অন্য কোনো প্রসঙ্গে ঈদ শব্দের ব্যবহার করা যাবে না, তাদের জন্য এই আয়াতটা একটা গুরুত্বপূর্ণ সবক। কোরআনে কারিমে একবারই ঈদ শব্দ এসেছে এখানে, এটা ঈদ উল ফিতরের ক্ষেত্রেও নয়, ঈদ উল আজহার ক্ষেত্রেও নয়, বরং একটা নেয়ামত আসমান থেকে এসেছে, সেই নেয়ামতের প্রসঙ্গেই আল্লাহ বলেছেন ঈদ। এবং কোরআন হাদিসে কোথাও তো এই কথা সীমাবদ্ধ করে দেওয়া হয় নাই যে ইসলামের ঈদ হচ্ছে শুধুমাত্র এই দুইটা, আর কোনো ঈদ নেই। না, জি, যারা বলে তারা এভাবেই উপস্থাপন করে সীমাবদ্ধতা ওই দিয়ে। কথাটা তো কোরআন হাদিসে কোনো বেজ নেই। না, ওরা তো কোরআন হাদিসের বাহিরে বলে কোরআন হাদিসের দোহাই দেয়। যাই হোক, আমরা আমাদের আজকের মানে ঈদে মিলাদুন্নবীর যে দালিলিক আলোচনা, সে আলোচনাটাই আমরা সীমাবদ্ধ রাখি। তাহলে কি বোঝা গেল? ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহার বাহিরের অন্য প্রসঙ্গ বা অন্য ইস্যুতেও ঈদ শব্দের ব্যবহার কোরআন কর্তৃক প্রমাণিত। যখন কোরআন কর্তৃক প্রমাণিত, তখন একথা বলার আর কোনো সুযোগ নেই যে দুই ঈদের বাহিরে আর কোনো ঈদ নেই। এটা কোরআন দ্বারা প্রমাণিত। দুই ঈদের বাহিরেও আরেকটা ঈদের অস্তিত্ব খোদ কোরআনে কারিমের মধ্যে আছে। প্রসঙ্গ কি? আসমানি খাবার, জান্নাতি নিয়ামত। তাহলে এটা কোরআনের ভাষা ঈদে নিয়ামত, নিয়ামতের ঈদ, নিয়ামত প্রাপ্তির ঈদ, বা ঈদুল মায়েদা, মায়েদার ঈদ, যেটাই বলা হয়, ঈদ কিন্তু এখানে আছে। যখন একথা প্রমাণিত যে ঈদ উল ফিতর, ঈদ উল আজহার বাহিরেও অন্য প্রসঙ্গে ঈদ শব্দ ব্যবহার করা যাবে, তখন এটা ঈদে মিলাদুন্নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ তথা শুভাগমন তথা জন্ম, পৃথিবীতে শুভাগমন, এই ইস্যুতে এই আয়াতের আলোকে ঈদ বলতে কোনো অসুবিধা নেই। কারণ জান্নাতি খাবার ও নিয়ামত আমাদের পেয়ারা নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ামত। খুব সুন্দর বলেছেন মোহতারাম। আমরা আপনার কাছ থেকে আরও শুনবো। আমাদের এই পর্যায়ে একটি বিরতি নিতে হচ্ছে। সুপ্রিয় দর্শক, আপনাদের প্রিয় অনুষ্ঠান পিএইচপি ইসলামের কথা থেকে আমরা এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। ফিরে আসছে অল্প কিছুক্ষণের মধ্যে, আমাদের সঙ্গেই থাকুন। ফিরে এলাম বিরতির পর। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান বিজয় টিভির জুমাবারের নিয়মিত আয়োজন পিএইচপি ইসলামের কথায়। দর্শক, আমরা আজকে আলোচনা করছিলাম ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে। নবীজির শুভাগমন, এই উপলক্ষে যে ঈদ বা আনন্দ মুসলিমরা উদযাপন করে থাকে, তার পেছনের যেই দলিল বা বেস, এটা নিয়ে আলোচনা হচ্ছিল। খুব সুন্দর আলোচনা করছিলেন আমাদের মোহতারাম আলোচক। মোহতারামের কাছে আমরা আবারও ফিরে যাচ্ছি। মোহতারাম, আপনি যেটা বলছিলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ামত, আবার যে মাইদা আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে ঈসা আলাইহিস সালামের উম্মতের উপর, ওইটাও নিয়ামত। তো ওই প্রসঙ্গেই আমি আপনার কাছে জানতে চাই যে ওই নিয়ামত থেকে তো আমার রাসূল সবচেয়ে বড় নিয়ামত, এটাই বলতে চেয়েছিলাম। তাইলে এটার আনন্দটা কি বেশি হবে না? নিশ্চয়ই বেশি হবে। জি। এখন যাদের বন্ধ বিবেক, জি, সে বন্ধ বিবেকে এটা বুঝবে না। নিয়ামত খাবার, জান্নাতি খাবার, সামান্য একটু খাবার এসেছে, জি, আল্লাহ এটাকে ঈদ বলেছেন, জি, ঈসা ইসলাম ঈদ বলেছেন। আর সকল নিয়ামতের মূল হলেন পেয়ারা নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে ঈদ বলতে যাদের কষ্ট হয়, যাদের সমস্যা হয়, তাহলে বোঝা যাচ্ছে এটা বন্ধা বিবেক। সকল নিয়ামতের মূল পেয়ারা নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং এই আয়াত দ্বারা স্পষ্টভাবে প্রমাণিত, নিয়ামত প্রাপ্তির প্রসঙ্গে ঈদ শব্দের ব্যবহার কোরআন দ্বারা প্রমাণিত। রাইট। নিয়ামত প্রাপ্তির প্রসঙ্গে ঈদ শব্দের ব্যবহার।
দুই ঈদের মধ্যে সীমাবদ্ধ নয়, আমার আলোচনার মধ্যে আরও এসে যাবে। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। জি আমরা যদি একেবারে আক্ষরিক অর্থেও যদি নেই, তাহলে মানুষ যে কোনো সুসংবাদ, যে কোনো ভালো নেয়ামত বা ভালো ইস্যুতে মানুষ আনন্দিত হয়। জি আরবি ভাষায় এখানে ঈদ শব্দ বলা হয়, আবার ফারহুন বা ফারহাত শব্দ বলা হয়, জি সুরুর বলা হয়। সুরুর মানেও বলা হয়। জি এখন আমরা ঈদ বলি বা ফারহাত বলি, যেটাই বলি, দুটার আক্ষরিক অনুবাদ হলো আনন্দ। আনন্দ। মূলত মূল জায়গাটা কি, নামের আপনার যে প্রয়োগ, নাম, এটা থেকেও এটাও গুরুত্বপূর্ণ, এটা থেকেও আরও অনেক গুরুত্বপূর্ণ হলো ইস্যুটা প্রমাণিত কিনা। এখন কেউ যদি আমাকে বলে যে সরাসরি নবীজির শুভাগমনে ঈদ শব্দের ব্যবহার হয়েছে কি না, আপনি দেখান। যদি দেখাইতে পারেন মাইনা নেব, দেখাইতে না পারলে মাইনা নেব না। আপনি মায়েদা নাজিল হয়েছে ঈদ, সেটা দ্বারা কেয়াস না করে আপনি সরাসরি দেখান। এরকমও কিছু মানুষ আছে যারা এইগুলা বলে মানে প্যানিক সৃষ্টি করতে চায়। আমি ওনাদেরকে বলবো যে কোরআন শরীফ এবং হাদিস শরীফে সরাসরি তাওহীদ শব্দ আছে কিনা এটা একটু দেখান। কোরআন শরীফ এবং হাদিস শরীফে আল্লাহ লা ইলাহা ইল্লা শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তো লা ইলাহা ইল্লাল্লাহ মানে তাওহীদ বলে আপনি তাওহীদ মেনে নিচ্ছেন, জি এটা না। আপনি সরাসরি আমাকে তাওহীদ শব্দ আছে কিনা নামাজ শব্দটা উর্দু নেই, আমাকে দেখান। না, নামাজ তো ফার্সি শব্দ, আমি ওটাতে যাচ্ছি না। Right. তাওহীদ যেহেতু ইসলামের মূল, সবাই মানে যে তাওহীদ ছাড়া মুসলমান হওয়া, যায় না। তো তাওহীদ পরিভাষাটা কোথা থেকে আসলো? এটা কি কোরআনে কারিমে আছে কোথাও তাওহীদ? হাদিস শরীফে নবীজির কথার মধ্যে কোথাও আছে তাওহীদ? না, নবীজির কথার মধ্যেও তাওহীদ শব্দ নেই। আপনার কোরআনে কারিমের কোনো আয়াতে তাওহীদ শব্দ নাই। তো আপনি কোন বিষয়কে তাওহীদ বলতেছেন? লা ইলাহা ইল্লাল্লাহ বিষয়কে তাওহীদ বলতেছেন। তো লা ইলাহা ইল্লাল্লাহ বিষয়কে যদি আপনি আপনার বিষয়বস্তুর আলোকে যদি আপনি তাওহীদ বলতে পারেন, সরাসরি তাওহীদ শিরোনাম তাওহীদ শব্দ না থাকলেও তো এখানে তো ইস্যু একই। একই বিষয়। আমি নেয়ামত পেয়েছি, জি নেয়ামতের আনন্দ, জি সরাসরি মিলাদের আনন্দ, এটা কেন আপনি খুঁজতেছেন? আপনি এটা খুঁজলে আমি সরাসরি তাওহীদ শব্দ খুঁজবো। কোথায় আছে তাওহীদ? তাওহীদ শব্দ কোরআনে নাই, নবীজির বক্তব্যের মধ্যে তাওহীদ শব্দ নাই। আপনি সেটাকে ইসলামের মূল বানিয়ে দিলেন, কোনো সমস্যা হলো না। নেয়ামত প্রাপ্তির আনন্দটাকে আমি ঈদ বললে আপনার এত সমস্যা কেন হয়? রাইট। কী কারণে এত সমস্যা হয়? এরপরে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার যেই শুভ আগমন, এটা যে নেয়ামত প্রাপ্তির আনন্দ, কোরআনে কারীমের সূরা ইউনূসের ৫৭ নং আয়াতে আরেকটি গুরুত্বপূর্ণ আয়াত আছে। আল্লাহ বলেছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আপনি বলে দিন আল্লাহর ফদল এবং আল্লাহর রহমত পেয়ে তারা যেন খুশি উদযাপন করে, আনন্দ উদযাপন করে। তো আল্লাহর ফদল, আল্লাহর রহমত, জি কে না জানে? রহমত হলেন রহমতুল্লিল আলামিন। রাইট। তো রহমত প্রাপ্তিতে আল্লাহ যখন সরাসরি ফালইফরাহু বলেছেন, ফালইফরাহু মানে হলো আনন্দিত হওয়া, আর ওনারা বড় কষ্টে আছে। রহমতুল্লিল আলামিন, ওয়ামা আরসালনাকা ইল্লা রহমাতাল্লিল আলামিন আল্লাহ বলেছেন, জি এটা সবাই জানে। তো আল্লাহ নবীকে রহমতুল্লাহ আলামিন বলেছেন, রহমত প্রাপ্তিতে খুশি উদযাপনের কথা বলেছেন, সেই খুশিটার নামই হলো ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুব সুন্দর বলছেন মোহতারাম। এবার একটু আমরা হাদিসের দিকে যেতে চাই, যে হাদিসের মধ্যে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো বেস বা ভিত্তি কোনো আলেম বের করেছেন কিনা বা আছে কিনা এক্স্যাক্টলি, এটা যদি একটু আমাদের কাছে বিশ্লেষণ করতেন। কোনো আলেম বের করেছেন কিনা শব্দটা এভাবে না দিয়ে কোন আলেম, কয়জন আলেম এটার বিরোধিতা করেছেন, এটা বললে মনে হয় যুক্তিযুক্ত হয়। পৃথিবীর মানে বড় বড় মুহাদ্দিস যারা আছে সবাই, প্রায় সবাই ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জায়েজ বরকতময় আমল বলেছেন। ইমাম সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি, যিনি প্রায় মুজতাহিদের তবকায়, জি ইমাম সুয়ুতি বলেছেন যে আসলু আমলিল মৌলদে কুরবাহ, মিলাদুন্নবীর এই আমলটা হলো আল্লাহর নৈকট্য প্রাপ্তির উসিলা।
সুবহানাল্লাহ, আল হাবিল ফতোয়ার মধ্যে আছে। জি, এবং ইবনে হাজার আসকালানিকে চেনে না জানে না এরকম মুহাদ্দিস সারা পৃথিবীতে নাই। নিঃসন্দেহে। ইবনে হাজার আসকালানি বলেছেন মিলাদুন নবীর এই আনন্দের বিষয়টা এটা সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস দ্বারা প্রমাণিত। বুখারী শরীফের হাদিস। বুখারী এবং মুসলিমের হাদিস দ্বারা প্রমাণিত। তাহলে ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহির মতো মানুষ যখন মিলাদুন নবীর দলিল খুঁজে পান বুখারী এবং মুসলিমে, জি, আমি বা আমরা বা আমাদের মতো XYZ কেউ না পাইলে কারো কিছু যায় আসে না। মোহতারাম ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি যে দলিলটা বুখারী মুসলিম থেকে বের করেছেন, এটা আমরা আপনার কাছ থেকে বিস্তারিত শুনবো। আমাদের এই মুহূর্তে একটি বিরতি নিতে হচ্ছে। সুপ্রিয় দর্শক, আপনাদের প্রিয় অনুষ্ঠান পিএইচপি ইসলামের কথায় আমরা নিচ্ছি ছোট্ট আরও একটি বিরতি। ফিরে আসছি অল্প কিছুক্ষণের মধ্যে, আমাদের সঙ্গেই থাকুন। ফিরে এলাম বিরতির পর। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আপনাদের প্রিয় অনুষ্ঠান পিএইচপি ইসলামের কথায় আমরা আজকে আলোচনা করছিলাম বিরতির আগে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রসঙ্গে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পৃথিবীতে শুভাগমনের যে আনন্দ, ঈদ উদযাপন, এটা কত বড় একটা নিয়ামত। এটার ইমাম সৈয়দ রহমতুল্লাহ আলাইহি বলেছেন এটা নৈকট্য হাসিলের উপায় বা ওসিলা। আমরা সেই আলোচনা শুনছিলাম, খুব সুন্দর আলোচনা চলছিল। আবারও মূল আলোচনায় ফিরে যাচ্ছি। মুহতারাম, আপনি যেটা বললেন যে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেস বা ভিত্তি ইমাম ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি উনি বুখারী মুসলিমের হাদিস থেকে পেয়েছেন। তো সেই হাদিসটা কি বা সেই ঘটনাটা কি যেটার আলোকে তিনি ঈদে মিলাদুন নবীকে জায়েজ লিখেছেন? ওনার যেই বক্তব্যটা, প্রথমে বক্তব্যটা আমরা এটা ডেপথ কি, আচ্ছা, ডেপথ একটু জানতে হবে। তাইলে যারা ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করে এবং এটাকে নানাবিধ নেগেটিভ অভিধায় অভিযুক্ত করে, তাদের একটু বুঝে আসবে। তিনি বলেছেন ওয়াকাদ সাবাত আলী তখরিজুহা আলা আসলিন সাবিতিন ওয়াহুয়া মা ফিস সাহিহাইন। রাইট। তিনি বলেছেন মিলাদুন নবীর এই বৈধতার বিষয়টা আমার কাছে প্রতিষ্ঠিত দলিলের মাধ্যমে প্রমাণিত হয়েছে। সুবহানাল্লাহ। এবং সেটা কি ওয়াহুয়া মা ফিস সাহিহাইন, সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস। তিনি বলেছেন প্রতিষ্ঠিত দলিলের মাধ্যমে প্রমাণিত হয়েছে, প্রতিষ্ঠিত দলিলের মাধ্যমে প্রমাণিত হয়েছে। হায় হায়। আর আমাদের কেউ কেউ এরা আসলে মাইনরিটি, এদের কথা বলে আসলে সময় নষ্ট করাও ঠিক না। মোহতারাম, এখানে একটু ইন্টারফেয়ার করি। ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি তার ব্যাপারেও একটু বলে নেওয়া দরকার। তিনি ওই ব্যক্তি যাকে চারজন হাফিজুল হাদিসের একজন মনে করা হয়। আর হাফিজুল হাদিস হচ্ছে যারা 1,00,000 হাদিস একেবারে সনদ সহ মুখস্থ, যাদের ওই পর্যায়ের শাফিঈ মাযহাবের অনেক উঁচু মাপের একজন আলেম, এই রকম একজন মুহাদ্দিস, এরকম একজন ব্যক্তি, তিনি হাদিস শুধু তাই নয়, ওনার মাজার জিয়ারত করেছি আমি। আচ্ছা আচ্ছা, ওনার মাজার জিয়ারত করেছি। ওনার মাজারে এখনো আল আজহার বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা গিয়ে হাদিস পড়ে। আচ্ছা, এবং এই বিশ্বাসে, এবং এটা বাস্তবতা প্রমাণিত, যে ওখানে গেলে ওনার যে রুহানি ফয়েজ, সে ফয়েজে হাদিস মুখস্থ হয় তাড়াতাড়ি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এইরকম একজন মুহাদ্দিস, তিনি বলেছেন যে সহিহ বুখারী মুসলিমের হাদিস দ্বারা এই ঈদে মিলাদুন নবী প্রমাণিত। এছাড়াও আপনার শুধু ইবনে হাজার আসকালানী আর সুয়ুতি নয়, ইমাম ইবনে জৌজি, ইমাম মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাদা কিতাব লিখেছেন, আল মাউরিদুর রবি ফি মাউলিদিন নবী, আলাদা কিতাব লিখেছেন মোল্লা আলী কারি রহমতুল্লাহ। ইবনে জৌজি আলাদা কিতাব লিখেছেন। নাসিরউদ্দিন দামেশকি 3টা কিতাব লিখেছেন ঈদে মিলাদুন নবীর উপরে। ইমাম ইবনে দাহিয়া, হাফিজ ইবনে দাহিয়া তিনি লিখেছেন আত-তানবীর ফি মাউলিদিল বশির নজির, এটা লিখেছেন বিশাল কিতাব ঈদে মিলাদুন নবীর উপরে। এরপরে শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি তিনি লিখেছেন। পৃথিবীর বড় বড় মুহাদ্দিস যারা আছেন সবাই কিতাব লিখেছেন। আর খোদ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সোমবার দিন রোজা রেখেছেন। রোজা রাখা নবীর মিলাদকে গুরুত্ব দেওয়া। তার মানে নবীজি প্রতি সপ্তাহে একবার স্মরণ করেছেন। মিলাদকে মরে যেতে দেন নাই।
Right. নবীর মিলাদ স্মৃতি বহির্ভূত হতে দেন নাই উম্মতের কাছে, এটা স্মৃতিতে রাখার জন্য একবার রোজা রেখেছেন। সহিহ বুখারী শরীফের হাদিস, তালিক, সহিহ বুখারী শরীফের যে তালিকগুলো আছে সেই তালিকের মধ্যে আবুল আহাবের একটা ঘটনা আছে। আবুল আহাবের ঘটনা যে আবুল আহাব নবীজি যখন জন্মগ্রহণ করেছেন তখন আবুল আহাবের বাঁধি সুয়াইবা গিয়ে আবুল আহাবকে নবীর জন্মের সুসংবাদ দিয়েছে, আনন্দের আতিশয্যে হাতের ইশারা, আঙ্গুলের ইশারা দিয়ে তাকে আজাদ করে দিয়েছে। জি, সেই আবুল আহাব যার মানে আজাবের উপরে, সে তো কাফের ছিল, কাফের অবস্থায় মারা গেছে এবং চিরস্থায়ী কাফের, জি, সূরা তাব্বাত ইয়াদা নাজিল হয়েছে। তার মৃত্যুর পরে তারই ভাই নবীর চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তাকে স্বপ্নে দেখেছে, জি, জিজ্ঞেস করেছে কেমন আছো, দেখেছে বিশাররে হাইবা, সহিহ বুখারীর ইবারত, যা খুব সংকটময় অবস্থা করুণ দেখেছে। অবস্থায় আছে। তো আবুল আহাব বলছে যে আমি এত কষ্টের মধ্যেও সপ্তাহে একদিন আমার জন্য আযাব হালকা করে দেওয়া হয়। জিজ্ঞেস করলেন কি কারণে, তুমি আযাবের মধ্যে থেকে, এত গজবের মধ্যে থেকে আবার তুমি আযাব হালকা কেন হচ্ছে, কি কারণে হচ্ছে? বলল, আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন জন্মগ্রহণ করেছে আমি এই আঙ্গুল ইশারা দিয়ে তাকে আজাদ করে দিয়েছিলাম। কাফের হলো নবীজির জন্য, জি, যেহেতু আমার এই আমলটা নবীর মিলাদের সময়, মিলাদকে উপলক্ষ করে জি, আল্লাহ এটা পছন্দ করে আমার এই আঙ্গুল দিয়ে একটা নহর বের করে আমি চুষে চুষে আযাব কিছুটা হালকা অনুভব করি। এই যে তালিক এবং এই ঘটনার আলোকে দেওবন্দি একজন আলেম রশিদ লুথিয়ানবী, লুধিয়ানা, জি, এই রশিদ লুধিয়ানবী তিনি আহসানুল ফাতাওয়া জি, কিতাবের মধ্যে লিখেছেন যে যখন একজন কাট্টা কাফের নবীজির মিলাদ পালন করার কারণে এই পুরস্কার প্রায় জাহান্নামে থেকেও, তখন একজন ইমানদার যদি মিলাদুন্নবী পালন করে তার পুরস্কার যে মহান হবে তাতে কোনো সন্দেহ নেই। কে লিখেছে, কে? আরও অনেকে লিখেছে। বিশেষ কারণে আমি দেওবন্দি ঘরানার একজন আলেমের রেফারেন্স, আহসানুল ফাতোয়া কিতাবটা তারা খুব ফলো করে। আমার কাছে তার স্ক্রিনশটও আছে। এটা তাহলে এই হাদিসের, সহিহ বুখারীর এই হাদিসের তালিক, এই হাদিসের দ্বারা কি বোঝা গেল যে নবীজির মিলাদ যারা পালন করবে এটা বেকার যাবে না। যেটা দিয়ে পালন করবে, টাকা দিয়ে পালন করলে সেখানে বরকত হবে। আবুল আহাব আঙ্গুল ব্যবহার করেছে, আল্লাহ সেই আঙ্গুল দিয়ে পুরস্কার দিয়েছেন। টাকা দিয়ে যদি কেউ কি করে নবীর মিলাদুন্নবী পালন করে সেখানে বরকত হবে, যদি কায়িকভাবে করে সেখানে বরকত হবে, ভালোবাসা দিয়ে করে সেখানে বরকত হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ যারাই করবে আল্লাহ সেটা পছন্দ করেন। এই হাদিস দ্বারা বোঝা যাচ্ছে আল্লাহর বড় পছন্দের আমল হলো মিলাদ। হযরত আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি ঈদে মিলাদুন্নবী সম্পর্কে লিখেছেন, তিনি মিলাদ কিয়াম সম্পর্কে লিখেছেন ওনার আখবারুল আখিয়ার কিতাবের মধ্যে। তিনি মুনাজাতের মধ্যে তিনি বলছেন, আল্লাহ আমার যত ইবাদত আছে এগুলা কবুল হতেও পারে, নাও হতে পারে, কিন্তু আল্লাহ এমন একটা আমল আছে আমার বিশ্বাস এটা নিশ্চিতভাবে কবুল, কারণ এটা তুমিও করো, ফেরেশতারাও করে। আল্লাহ সেটা হলো দাঁড়াইয়া নবীকে সালাম দেওয়া, আল্লাহ আমার এই আমলের উসিলা তুমি আমার দোয়া কবুল করো। সুবহানাল্লাহ। কি বোঝা গেল? নবীজির মিলাদ এটা আল্লাহর পছন্দনীয় আমল। হযরত শেখ অলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী তিনি আলাদা একটা কিতাব লিখেছেন ঈদে মিলাদুন্নবীর উপরে। অলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীকে সবাই মানে, সাবকন্টিনেন্টের মধ্যে সকল ঘরানার আলেমরা সম্মান করে, ওই মানে, কিন্তু যখন মিলাদুন্নবীর প্রসঙ্গ আসে তখন আর ভাল লাগে না। কি কারণে? কারণ ওনারা যারা কেউ সামবডি কিছু কমিউনিটি আছে, ওনারা কিন্তু যখন বৈশাখী, পহেলা বৈশাখ উপলক্ষে যখন রেলি বের করে এটা খুব ভালো লাগে, যখন শুকরানা মাহফিল করে এটাও খুব ভালো লাগে। নির্বাচনের আগে যখন গাড়িতে শোডাউন দেয়, রেলি করে, এটাও জেলখানা থেকে বের করে নিয়ে আসলে যখন জুলুস করে তাকে ফুল দিয়ে বরণ করে দুই পাশে নারা দিয়ে দিয়ে এক্সাক্ট জুলুস, এটাও খুব ভালো লাগে। যখন নবীজির আগমনে জুলুসটা করা হয় এটা খুব খারাপ লাগে, কষ্ট লাগে, এটা খুব খারাপ। বাকি সব ভালো লাগে, এটাই শুধু খারাপ, এটাই বেদাত ভরা। বাকি সবগুলো আসলে হলো ফি কুলুবিহিম মারাদুন। আমি সবসময় যেটা বলে থাকি, হৃদয়ে যদি নবীর বিদ্বেষ থাকে, অন্য কোথাও গবেষণা নাই, অন্য কোথাও মিষ্টি বিতরণ করেছে জেলখানা থেকে বের হওয়ার পরে, জি,
কিন্তু আমি নবীজির শানে একটু যদি ঈদে মিলাদুন্নবী পালন করি, এখানে কিতাব খুঁজতেছে, কেন এই জুলুস বের হবে, কেন পতাকা টানানো হলো, কেন নারায়ে তাকবীর নারায়ে রিসালাত দেওয়া হলো, সব কিছু গবেষণা করতে করতে চুল পড়ে যাচ্ছে। সেই জন্য রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার মিলাদ সম্পর্কে আলা হযরত কি বলেছেন, মিসলে ফারিস জলজলাহু নজদমে জিক্রে আয়াতে বিলাদত কিজিয়ে। বাস নবীজির ঈদে মিলাদুন্নবীর জিকির করে আলোচনা করো, তাহলে নজদি যারা নবীজির দুশ্মন তাদের মধ্যে ভূমিকম্প তৈরি হবে। চমৎকার কথা মোহতারাম, আরও শুনবো আপনার কাছ থেকে। আমাদের এই পর্যায়ে আরও একটি বিরতি নিতে হচ্ছে। সুপ্রিয় দর্শক, আপনাদের প্রিয় অনুষ্ঠান পিএইচপি ইসলামের কথায় আমরা এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট আরও একটি বিরতি। ফিরে আসছে অল্প কিছুক্ষণের মধ্যে, আমাদের সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, বিরতির আগে আলোচনা চলছিল আপনাদের প্রিয় অনুষ্ঠান পিএইচপি ইসলামের কথায় ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আমরা খুব বিস্তারিত আলোচনা শুনছিলাম। আসলে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে যে এভিডেন্সগুলো আছে, যে ডকুমেন্টসগুলো আছে, খুব সুন্দর করে আমাদের সম্মানিত আলোচক তিনি উপস্থাপন করছিলেন। আমরা আবারও ওনার কাছে ফিরে যাচ্ছি। সুতরাং আপনি যেই স্কলারদের বক্তব্যগুলো তুলে ধরেছেন, স্পেশালি যদি বলতে যাই, শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি এই সাবকন্টিনেন্টাল এরিয়াতে তিনি বলা চলে ইলমের ময়দানে একজন হুজ্জাত, ওই পর্যায়ের আলেম, যাকে এখানে একটা এভিডেন্স হিসেবে যাকে গ্রহণ করা হয়, এবং তাকে বাদ দিলে কিন্তু অনেকের হাদিসের সনদও বাদ হয়ে যায়। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী দিল্লির মুহাদ্দিস ঘরানার সবচেয়ে বড় আলেমদের একজন। তো ওনারা তো এই মিলাদুন্নবীর পক্ষে লিখেছেন। শাহ ওলিউল্লাহ দেহলভীর ঘটনাটা যদি শাহ ওলিউল্লাহ উনি যে কিতাব লিখেছেন আদ-দুরুস সামিন, জি, ওই কিতাবের মধ্যে তিনি মক্কা শরীফ মদিনা শরীফ যে ঈদে মিলাদুন্নবী পালন হতো সেটা তিনি উল্লেখ করেছেন এবং বলেছেন সেই রাত্রিতে, ঈদে মিলাদুন্নবীর রাত্রিতে আসমান থেকে বিশেষ রহমত নাজিল হয়েছে। তিনি কশফের মাধ্যমে সেটা অনুভব করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, অনুভব করেছেন। নাই কোথায়, রাইট, মক্কায় মুআজ্জামা, মদিনায় মুনাব্বারা, সারা পৃথিবীতে সকল জায়গায় ঈদে মিলাদুন্নবী ছিল এবং আছে। শুক্রবারকে ঈদের দিন বলতে কারো জুবানে ঠেকে না। যখন মিলাদুন্নবীকে ঈদ বলে তখন ফতোয়া খোঁজে না, দুই ঈদের বাইরে কোনো ঈদ নাই। শুক্রবার ঈদ কেন হইল? হাদিস শরীফে নবীজি বলেছেন ফিহি খুলিকা আদম, সেদিন হযরত আদম আলাইহিস সালামের সৃষ্টি। রাইট, ওনার তো মিলাদ নাই, ওনার সৃষ্টি। তো আদমের অস্তিত্ব যদি ঈদ হতে পারে, আদমের আগমন যদি ঈদ হতে পারে এবং হাদিস কর্তৃক স্বীকৃত, এবং ঈদুল লিল মুসলিমিন বলেছেন, মুসলমানদের ঈদ, নবীর আগমন, নবীর অস্তিত্ব মুসলমানদের জন্য ঈদ, তাহলে যেই নবী না হলে আদম হতেন না, সেই নবীর আগমন এটা ঈদ কিনা, এটা ঈদ বলা যাবে কিনা, হুজুর গবেষণায় আছে। এই হলো পরিতাপের বিষয়। সূরা সাফের 6 নম্বর আয়াত আল্লাহ কি বলেছেন? ওয়া মুবাশশিরাম বিরাসূল ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। জি, আমার পরে, ঈসা ইসলাম বলেছেন, আমার পরে একজন সম্মানিত রসুল আগমন করবেন, আমি তার সুসংবাদ দিচ্ছি। জি, তাহলে রসুল আগমন সুসংবাদ, রসুল আগমন সুসংবাদ, সুসংবাদের মধ্যে খুশির কথা আছে, অবশ্যই ঈদ, ঈদ, জি, আগমনের মধ্যে মিলাদ আছে, রসুল নবী। তাহলে ঈদে মিলাদুন্নবী অর্থ যদি আমরা করি তাহলে নবীর শুভাগমনের আনন্দ, জি, নবীর শুভাগমনের আনন্দ। ঠিক এই বিষয়বস্তুটাই এই আয়াতের মধ্যে আছে। মুবাশশিরানের মধ্যে ঈদ শব্দ আছে, ঈদের বিষয়বস্তু আছে। ইয়াতি আগমন করবেন, এখানে শুভাগমন মিলাদের কথা আছে। আর রসুল তো রসুল নবী, তাহলে নবীর আগমনের খুশির সংবাদ ঈদে মিলাদুন্নবী। শাহিদ আল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ এই বিষয়কে যেমন তাওহীদ বলা হয়, মুবাশশিরাম বিরাসূল ইয়াতি এই বিষয়বস্তুকে ঈদে মিলাদুন্নবী বলা হয়। সুবহানাল্লাহ, একই ক্রাইটেরিয়া, খুব সুন্দর। কিন্তু ওই যে বন্ধা বিবেক, কে বুঝাবে তাদেরকে?
তিরমিজি শরীফের মধ্যে আলাদা একটা অধ্যায় আছে, বাবু মা জা ফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা তিরমিজি শরীফের আলাদা অধ্যায় আছে। এরপরে কোরআনে কারীমের সূরা মায়েদার কথা বললাম, সূরা ইউনুসের কথা বললাম, সূরা সফের কথা বললাম, আরও বহু আয়াত আছে যে সকল আয়াতের মধ্যে নেয়ামত প্রাপ্তিতে আনন্দ খুশি করার কথা আছে। হাদিস শরীফের মধ্যে শুক্রবারের কথা বললাম, তারপরে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার দিন রোজা রাখতেন সে কথা বললাম, হজরতে আদম আলাইহিস সালামের সৃষ্টির কথা বললাম। এভাবে এত দলিল পাওয়ার পরেও যদি কারো কনফিউশন থাকে তাহলে এটা নসিব খারাপ। আমি খুব আশ্চর্য হই এবং হাসি যখন পহেলা বৈশাখে একটা র্যালি বের করেছে। তো সাক্ষাৎকার দেখেছি আমি, সাক্ষাৎকার কি নতুন বছর এসেছে, বছর এসেছে। এই বছরটা কে তৈরি করছে, কে নতুন বছর? বৈশাখ, সম্রাট আকবর। সম্রাট আকবরের যুগে এই বাংলা সনটার প্রবর্তন করা হয়েছে। তো সংবাদ আকবরের তৈরি করা আমলটা পঞ্জিকা, বর্ষপঞ্জি, সংবাদ ইটসেলফ এ বেদাত। এটাই একটা বেদাত, কারণ কোরআন শরীফ হাদিস শরীফের মধ্যে আরবি বর্ষপঞ্জি আছে, মহররম সফর, ইংরেজিও নাই, বাংলাও নাই। তো বাংলা নতুন বছরের আগমন, প্রথমে এই নতুন বছরটা একটা বেদাত তাদের মানদণ্ড অনুসারে। সেই বেদাতের উপরে আরেকটা বেদাত হলো র্যালি করা। তো যারা নতুন বছর পহেলা বৈশাখের আগমনে র্যালি করে, তাদের মুখে নবীজির আগমনে র্যালির বিরোধিতা কি একটা হাস্যকর লাগে। সেই জন্য বলি ঈদে মিলাদুন্নবী পালন করার জন্য নসিব লাগে। আসলে খুব সুন্দর বলেছেন আপনি। এখানে আরও হাস্যকর বিষয় হচ্ছে, তারা ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিনে 12 রবিউল আউয়াল ঈদে মিলাদুন্নবীর র্যালি বের করে না, কিন্তু সিরাতুন্নবীর র্যালি কিন্তু বের করে। এটা হচ্ছে আরও একটা হাস্যকর বিষয়। এটা তো নবীজি করেননি, এটা তো সাহাবায়ে কিরাম করেননি, তাহলে এটা কোত্থেকে আসলো? এই প্রশ্নটা আমরা রেখে আজকে শেষ করতে চাই। মোহতারাম, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। জাযাকুমুল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনাদের প্রিয় অনুষ্ঠান পিএইচপি ইসলামের কথায় আমরা ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেই ভিতরের দলিলগুলো, এভিডেন্সগুলো কোরআন হাদিসের, সেগুলো আপনাদের সামনে তুলে ধরার আমরা চেষ্টা করেছি। আশা করছি আপনারা সবগুলো এভিডেন্স, সবগুলো দলিল আপনারা বুঝতে পেরেছেন। ইমাম ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি যেমনটা বলেছেন যে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা কোনো ভেসে আসে নাই, এটা আল্লাহ রসুলের হাদিস থেকে আসছে, আশুরার হাদিস থেকে তিনি ইজতিহাদ করে কিয়াস করেছেন। তাহলে উলামা ইকরামের কিয়াস, এটা তো আমরা মানি। আমরা তো এটা মানি যে শরীয়তের দলিল হচ্ছে 4টি, কোরআন, হাদিস, ইজমা, কিয়াস যদি আমরা মেনে থাকি, তাইলে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী করে আমরা অস্বীকার করব? আমরা তো মাযহাব মানি। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা এই দোয়াই করব যে রাব্বুল আলামিন প্রত্যেক মুসলমানকে সুবোধ এবং সঠিক বুঝ দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন আমাদের এই অনুষ্ঠানটি। এই প্রত্যাশা রেখে আমরা আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এই পর্যায়ে বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী পর্বে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।